আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে কিন্তু অমিত। আসসালামু আলাইকুম। আমার সামনে বসা আছে তানভীর। আসসালামু আলাইকুম। আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, ঈদ কেমন কাটলো আপনাদের সবাইকে? ঈদ মোবারক। তো ঈদ মোবারকটা পরে জানানোর কারণ, আসলে আমরা সে অবস্থায় ছিলাম না। ক্যামেরাটা একটু আগায় নিয়ে এসে দেখো, এই যে তানভীর ভাইয়ের কিন্তু জখম হয়েছে। তানভীর ভাই আর আমি কিন্তু, এই যে আমারও এখানে হয়েছে, এবং এই যে হাতে, এই যে হাতে তানভীর ভাই দেখাও। আসলে প্যান পরে আছি তো এগুলা দেখানো যাচ্ছে না, তো যা দেখানোর আগের ভিডিওতেই দেখাইছি। তো আমরা কিন্তু এই জন্যই প্রোগ্রামে আসতে পারি নাই। তো আজকে কোনো রকম একটু স্বাভাবিক সুস্থতা নিয়ে আমরা কিন্তু প্রোগ্রামে আবার আসলাম। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে লন্ডন প্রবাসী ভাইয়ের নাম সাব্বির। শুধু এটুকুই বলতে বলছে, নামটাও নিষেধ করতে বলছে, তারপরেও নাম না বললে তো আর হয় না। তো সেই ভাইয়ের বাড়িতে অনেক সমস্যা ঘটে। সেই ভাই দেশে আসছে, আসার পরে তার বাসায় বসবাস করতে পারতেছে না। তো কেন বসবাস করতে পারতেছে না, সেই ক্ষেত্রে সেই ভাইয়ের নামের উপরে কিন্তু আমি আসন দিছি। দেওয়ার পরে কিন্তু আমি জানতে পারি তার বাসাতে কি কি সমস্যা আছে। তো সেই সমস্যাটা নিয়ে কিন্তু আমি এই এত বড় আয়োজন করে এই আসনটা দিছি। তো আসনটা দিছি সে বাড়িতে যাই কিছু ঘটে যাক না কেন বা যাই কিছু থাকুক না কেন, আমি এই আসনে তানভীর ভাইয়ের উপরে প্রবেশ করায় তার সাথে জেরা করব, করে যাই কিছু হয়ে যাক না কেন অমিত ক্যামেরার মাধ্যমে তুলে ধরবে। সম্পূর্ণ প্রোগ্রামটি আপনারা উপভোগ করবেন এবং দেখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন, অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন, কিন্তু আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো তানভীর, তোমাকে যে 3টা দোয়া শিখাইছি ভাই, বারবার তো প্রত্যেকদিন বলা লাগে না, তো তারপরেও বলি, তুমি সেই দোয়া 3টা পাঠ করো। আমি আসনটা বন্দি করে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ। দুইটা হাত এরম করো, দুইটা হাত এরম করো। হ্যাঁ, করছাও? তোমার হাত পা যখন অবশ্যই আসতে লাগবে বা ঝিনঝিন করতে লাগবে, তখন তুমি আমাকে আমার নাম ধরে ডাক দিবে, তখন আমি যা করার করবো। হ্যাঁ, শুধু বলবে শাকিল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শাকিল ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই আসনে দিয়া পা ভূত পেতনি মাথা খাই, আসনে দিয়া পা মিষ্ট সুরে কথা কই, আসনে দিয়া পা ভূত পেতনি মাথা খা 18,000 মাকলুকাত পাই কমবার। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি সাই গুরু নিরঞ্জন বিন্দু পেশায়, আমি যখন চাইবো তখন যেন পাই। গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি সাই গুরু নিরঞ্জন বিন্দু পেশায়, আমি যখন চাইবো তখন যেন পাই। নীল গুরু নিরঞ্জন বিন্দুর পেশায়, আমি যখন চাইবো তখন যেন পাই। গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি আমায় মালিক।
গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি নিরঞ্জন বিন্দুর করে সাহেব জান সাহেব তামন পাই না সেই গুরু নিরঞ্জন বিন্দুর করে সেই শোনে মুক্তি হবে সেই আসন দেওয়া বাবু তেল মাথায় আসন দিয়ে পাবে মিষ্টি মিষ্টি কথা অংশ অজ্ঞানন্দ বিক্ষোভে আশিসং সোনাম আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান অজ্ঞানন্দ বিক্ষোভে আশিসং সোনাম আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান অজ্ঞানন্দ বিক্ষোভে আশিসং সোনাম এই আসনে দেওয়া বাবু তেল মাথায় আসন দেওয়া পাবে মিষ্টি কথা আসনে দেওয়া পাবে বিতুল মাথায় আসনে দেওয়া পাবে বিতুল মাথায় আসন গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি সেলাই গুরু নিরঞ্জন সাই তখন পাই গুরু সত্য গুরু নির্গুরু নিরঞ্জন বিন্দু বসাই আমি জানতে পাই তখন পাই গুরু নিরঞ্জন বিন্দু বসাই আমি জানতে পাই তখন জান পাই গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি আমায় মালিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দে তুই আমাক। যাই বলবেন শোন, আসসালামু আলাইকুম। যাই বলবো সালাম দেছ তুই? হ্যাঁ সালাম দিছি, শোন আমার কথা শোন, সালাম। আমার কথা শোন, তোর কোন কথা শোনার তো সময় আমার নেই। একটা কথা শোন, তারপরে তোর জাইরিমু তুই জাইরিমু করবু। তুই যে রুগীর গায়ের উপর হাজির হইছু সেই রুগীর ভাষায়, সেই রুগীর আঘাত না দি, সেই রুগীর ভাষায় কথা বলার চেষ্টা করবো। আর যাই বলবো জোরে বলবো। ম্যান ম্যান করলে কিন্তু ম্যানকা শয়তানের কি আছে আমি জানি। এই উতাল পাতাল করিস না। এই আসন থাই তুই কে তোর বাপও বাড়াতে পারবো না। এই শুনে পারবো, বাড়াতে পারবো। হ্যাঁ বাড়াতে পারবো রে, বাড়াতে পারবো। পারবো বাড়াতে? পারবো 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 বাড়া তো দেখি, পারবো পারবো পারবো। বাড়া তো দেখি, বাড়া। একটু সবর কর। সবুর আমার আমার এই তো এই তো এই তো এই তো এই তো আমি দুঃখিত হয়ে গেল, সবর কর। আমি দুঃখিত হয়ে গেল রে। ইস তুই কাক ডাকছু? আমি কাক ডাকছি, তুই কাক ডাকছু রে? কাক ডাকছি, আমি কাক এই ডাকছি, তুই কাক ডাকছু? কাক ডাকছি, আমি কাক ডাকছি, তুই কাক ডাকছু? কাক ডাকছি। তোর এত বড় সাহস! উরে মা আমার ভয় করতেছে, উরে বাবা, তোর এত বড় সাহস! তুই উরে কাক বাবা আমার ভয় করতেছে। কাক ডাকছু আমি রে? কাক ডাকছি। হ্যাঁ? অমিত হ্যাঁ বলেন। ক্যামেরা ট্যামেরা বন্ধ করতে, আমি দৌড় মারবো এখন। তোর মার, তোর মার, তোর মার! আমি কাক ডাকছি। তোর একটা পাইডি মানে একটা পাইডি মু সুট হালা দেব। তুই কাক ডাকছু? এ কাক ডাকছি, এ কাক ডাকছি রে, কাক ডাকছি রে, এ কাক ডাকছি রে, কাক ডাকছি, কাক ডাকছি, ডাকছি কাকা, ডাকিছি কাক। মনে করছে এখানে এখানে ন্যাংটায় পালাবো। তুই আমি ন্যাংটায় পালাবো। শুরুতে তুই শুনো, চিনিস আমাক? তুই চিনিস? আঘাত দেয়া শুরু করছু। চিনিস? তুই চিনিস? আঘাত দেয়া শুরু করছু। চিনিস তুই আমাক? এই তুই আঘাত দেয়া শুরু করছু। চিনিস তুই আমাক? এই এ তো জাত কি? এ দাঁত যাই হোক, তোর কি? তো জাত কি ভাই? আবার ভালো করে করছি, কত জাত কি? তোর কি? আর তো জাত শুনে কি আমার লাভ আছে? লাভ নাই। তোরা যাই রিসাল জাত, এই! তোরা যাই রিসাল জাত, যারি তোর খাল জাত কি? শুনে আমার লাভ। তো জাত করছো না, জাত কল লাগবি কে? তো জাত করছো না, তো আমি এই, ভাবিলি ও জাত কি? তো যাই রিসাল জাত। তুই মানব জাত, আমি জিন জাত। সেটা ঠিক আছে, তো আমরা তো মানব কল জাত, লাগবি কেন? তোরা জিন জাত। তো কল লাগবি কি জানি? এই শোন, এই! আমার নাম শাকিল, হ্যাঁ আমার নাম শাকিল, হ্যাঁ আমার বাবার নাম মোহাম্মদ লালু মোল্লা, হ্যাঁ। আমার মায়ের নাম মোহাম্মদ মরিয়ম বেগম, হ্যাঁ আমার নাম শাকিল, হ্যাঁ আমি বাস করি আমার গ্রামে। হ্যাঁ তাই না? হ্যাঁ, বাস করিস। তাহলে আমি সব কিছু তো কোনো, হ্যাঁ তাই তো জাতটা কথা কি হচ্ছে? তো জাত নিশ্চয়ই কল তুই লাগবে। জারদ জাত, এই! তুই জারদ, এই জন্য তুই জাত করছো না। এই! না অমিত কি কও? হ্যাঁ ঠিক ঠিক। জারদরা কি কি জাত কয়? না না কেউ কি কয় আমি জারদ? তুই তো জারদি, এই! তুই তো জারদি রে। আবার? ভালো করে করছি, কত জাত কি কবুলা? কিন্তু খায়া তো ফেলাবো। জাত শুনি আমার বালেরও লাভ নাই, কচুও নাই, কচুও নাই। কিন্তু খায়া ফেলাবো রে, তো খায়া ফেলাবো, তো খায়া ফেলাবো। খাওয়ানোর এই ব্যবস্থা তান্ত্রিক, তো করতে খায়া ফেলাবো। একবারে কিন্তু খায়া ফেলাবো। খাওয়ানোর তুই বেশি ব্যবস্থা হেরি দেরি করিস না। অজ্ঞানন্দ বিক্ষোভে আশিস সংসার সোনা মাহমুদ বৌদ্ধ ভগবান অজ্ঞানন্দ বিক্ষোভে আশিস সংসার সোনা মাহমুদ বৌদ্ধ ভগবান তোরা কি অজ্ঞানন্দ করছো বিক্ষোভে রে? আশিস সংসার সোনা মাহমুদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান অজ্ঞানন্দ বিক্ষোভে আশিস সংসার সোনা মাহমুদ বৌদ্ধ ভগবান আবার কি করিস? অজ্ঞানন্দ বিক্ষোভে আশিস সংসার সোনা মাহমুদ বৌদ্ধ ভগবান এই এই! খায়া ফেলাবো তুই। এ তুই কাক পাইছু? তুই কি পাইছু তুই? এই উঠে উঠে, ভালো করে করছু, উঠে উঠ, উঠে 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 উঠ, উঠেন সুধা ভাই, ভাই সুধা ভাই, উঠ উঠ উঠে উঠে। কি কব কি কব, অ্যাক্সিডেন্ট করছি, শরীরটা দুর্বল রে। তাছাড়া তোর আমি তোর সব কিছু তোর বাইকের হালা দিল, তুই শুনিস নি? রুগীর কি করবো? এই তুই রুগীর কি করবো? কর কি করবো? কর কর, রুগীর কি করবো? কর
কর আবার তুই সারবো তুই কর ওর কিছু করবো নাই কর না না কর ওর কিছু করবো নাই কর কর ওর কিছু করবো নাই কর আবার ওর কিছু কর না না মানে তুমি আদম চিনো না আদম জাতের সাথে তুমি পাঙ্গালিতে চাও আদম চিনো না আদম চিনিস নি তুই আদম চিনিস নি মূর্খ মানব কিসের মূর্খ মানব এ আমি মূর্খ অশিক্ষিত আমি কিছুই জানি না আমি তুই কিসের জন্য রাখছো সেই কিসের কথা খ্যাত তো জাত জিজ্ঞেস করছি তুই যার জাত আমার ওটা জানার দরকার নাই আমি জারদ আচ্ছা। তোর কি তুই কি সাব্বির এক চিনিস সাব্বির কি কয় সাব্বির কি ডাইবে তো সাব্বির মাথায় কিডা? বের নষ্ট করে দিল এই সাব্বির কিডা? এদিক তো আমি এই! চালান করবে এবির এই এদিক তো আমি পকি চালান এই করব সাব্বির দেখ কিডা কুড়ি তুই যাবি কবুলা দেখু তুই কত দেখ কুড়ি হইলা যা- কত হইলা সাব্বির কিডা হ্যাঁ সাব্বির কিটা কত হবে হ্যাঁ লন্ডন থাকিছে হ্যাঁ বাড়ি সিলেট হ্যাঁ সিলেট তার একটা বাসস্থান বাড়ি করেছে হ্যাঁ সেই বাড়িতে এসে উঠিছে হ্যাঁ। সেই বাড়ি তোরা থাকতে পারে না কিসের জন্য থাকতে পারে না? কিসের জন্য থাকতে পারে না রে ওই বাড়ি ঘুম পাতে পারে না ওই বাড়ি খাতে পারে না ওই বাড়ি কিছু করতে পারে না কিসের জন্য পারে না হ্যাঁ কিসের জন্য পারে না থাকতে পারবি না কে থাকতে পারবি না কে কে থাকতে পারবি না কে কি জন্য থাকতে পারবি না কিসের জন্য থাকতে পারবি না ওটি কর বাসস্থান তে কার বাসস্থান ওটি এই, কার বাড়ি বাসস্থান করছে জন্য ওর বাড়ি হয়ে গেছে তে কার হয়ে গেছে ওটা আমারে বাড়ি ওর নিজের বা জায়গা ওটা আমার বাড়ি। শুন ওরির বাপ দাদা সম্পত্তি 35 বিটা ওরির বাপ দাদা সম্পত্তির উপর ওই বাড়ি করেছে আর ওই বাড়ির জল ওরা না থাকতে পারে তাহলে তো ধর দুঃখিত আমি লে উইও দুঃখিত হয়ে যাবি কিসের জন্য থাকতে পারবি লে ক ও সব কিছু কিন্তু ওই থাকতে হবে না হ্যাঁ সব কিছু ওর ওই থাকতে হবে না তুই দখল করে লিবু হ্যাঁ দখলে আসু তোরা হ্যাঁ খুব দখলে আসু হ্যাঁ কিসের জন্য আসু আছি কিসের জন্য আসু সেই কথা কহে সে কই কি তোক দিতে হবে তে তুই আমাকে কৈফত দেবলা কাক এই এ দেখ এর হাড় রে দাঁত না এই যে এই দাঁতে দাঁতে তোকে একটা এই, কোপ আমার দেবো। দাঁত, এ দাঁতে এটি দেখে দে ধর ধর আয় ধর আয় আয় ধর ধর আয় ধর ধর আসছি রাও একটু দাঁড়া ধর আসছি ধর আসছি আমাকে বেশি আঘাত দিস নি ধর আসছি চাপাটির ওই বল পর- দেখাস তো পরিবার এই দে দে তো চাপাটি 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 চাপাটির বল দেখাচ্ছু তো তোর চাপাটি দেখ পাস তোর চাপাটি কতখানি আছে তোর চাপাটি কতখানি আছে তোর চাপাটি দেখা বলে আমি তুই আদম চিনিস না চাপাটি দেখাবো যে এতক্ষণ তোর এই ধৌ তো না করবো এতক্ষণ তুই ভোগ কর লে লে ভোগ কর ভোগ কর তুলবো পাগল তো তুই পাগল তুই আমাকে বানা ফেলাইছু পাগল এ তুই আমাকে পাগল বানা ফেলাইছু পাগল তুললে সব সত্যি কথা কবু কবু সত্যি কথা তুললে সব কব আচ্ছা দাঁড়া তুলতেছি দাঁড়া দাঁড়া একটু দাঁড়া ওয়েট কর অমিত হ্যাঁ বলেন কথাই বলে না যে সুদনের নাম পুষ্টা কাটা দেই যাও নাসুদনের নাম বাবাজি হ্যাঁ বাবাজি হ্যাঁ ঠিক কথা কই যাও তুই এত ঠিক কথা কই যাও ঠিক এত কথা কই গতি যাও দি- দেই যাও এই। সুদনের এত আঘাত দিস শোন কি কি আঘাত আঘাত কি আমার এই দিলে কষ্ট দিলু তুই আমাকে দিলে কষ্ট দিলু ছুটু মোর যে ঝাল বেশি এই দেহে জ্যাড্ডি মন্ত্র জানে জ্যাড্ডি সাধন জানে জ্যাড্ডি আমল জানে জ্যাড্ডি আমল জানে সে কটা তোর প্রয়োগ করি তোর মতন জিন জাতে এরম এই অগ্নিশিখা দ্বারা তৈরিলে তোরা অগ্নিশিখা দ্বারা তৈরিলে এই অগ্নিশিখা দ্বারা ধ্বংস করার ক্ষমতা এই শাকিল তান্ত্রিক রাখে এই শাকিল তান্ত্রিক রাখে রে এই শাকিল তান্ত্রিক তোকে অগ্নিশিখা দ্বারা ইয়া করতে রাখে দেখবো একটা জিনিস দেখাই তোকে সাধারণ জিনিস দেখাই আমার ইয়াটা কই গেল সাধারণ তোকে জিনিস দেখাই কি দেখাবো তুই এই এরা দেইছু কি দেখাবো এই তা এই জিনিসগুলি এতে দেখাও এই যে এই জিনিসগুলি কি পয়সা গেছে লা পয়সা গেছে লা হ্যাঁ পচে অমিত? গেছে এই পচা জিনিসের ভিতরে কয় গোরান এই গোরানের ভিতরে এই যে একটা তাবিজ আছে তাবিজের ভিতরটাও আমি দেখাবো আজকে এই যে খুলতেছে না এটি এড়ি যাবি এটি এড়ি যাবি এটি খুলবি না তো আল্লাহ খুলো আল্লাহ এড়ি যায় না আল্লাহ খুলো তুই জিন তোকে আমি আজ কি ভয়ঙ্কর কিছু দেখাবো এই যে দেখছু এই যে কিসের দেখছু এই ক্যামেরায় সব কিছু দেখানোর চেষ্টা করো আমি তো এটি বুঝিনি তুমি ক্যামেরা লেগে নাই যাও কে Sorry, তোমাকে sorry. দেখাতে কইছি নাকি এই দেখে এই দেখ এক কলামি দেখে কাজ দেখ
দেখ আমার শক্তি দেখায়, দেখ পালা দেখ 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 পালা দেখে কোন তাবিজের ভিতরে কোন গোরাং দিয়ে আমি এই তাবিজ এই সাধন করে থুই দিছি। দেখছু দেখছো এটা 1-2 দিনকার সাধন লে, এটা 1-2 দিনকার সাধন লে। এটি 14 বছর ধরে এর ভিতরে আছে, 14 বছর। আর আমার শিক্ষার বয়স কত জানিস? 15 বছর চলে। এই 14 বছর ধরে আমার উস্তাদ, আমার গুরুজি এইটা আমাকে দিছে, এইটা আমার গুরু দিছে, আমার গুরু দিছে। তুই একটা কথা কত, তোর এত বড় শক্তি, তুই এত ক্ষমতার অধিকারী কিভাবে হলো? সেই আমি ক্ষমতার অধিকার অধিকার শুন, শুন। সেখান থেকে তুই আমাকে হ্যাঁ। কিভাবে নিয়ে আসলো? তুই আসলো সিলেট, কিভাবে নিয়ে আসলো? সিলেট আসলো সেই কিভাবে বাড়ি। আনলো? আনলো কি করে? আনলো কি আনতে করে? তো তোকে চাইনি, হ্যাঁ? তোকে আনতে চাইনি, তোকে আনতে চাইনি। আচ্ছা শোন, তুই কি আমার সাথে ভালোভাবে কথা বলবো? কি কথা? আমি যে প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দিব। আবার উত্তর তাকাস কে? তোর কিছু নাই, চারতরে বাগান, এইটি আমার বাড়ির নিচে, চারতরে বাগান। আসবে কি আসবি? আসবে দাঁড়া। আচ্ছা শোন, তোর লাস্ট কথা করছি একটা, শোন শোন। এই 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 দে দে ইয়ামা ইয়া মালিক, ইয়ামা ইয়া মালিক, ইয়ামা ইয়া মালিক। কেউ মরে যাবো। এই এরিয়ার ভিতরে শোন, এই এরিয়ার ভিতরে আমার জিন হয়, তোর সহকারী যে কোনো জিন্নাত জাত হয়, এই এরিয়ার ভিতরে যদি প্রবেশ করতে লাগে, ওই আল্লাহর কসম কাটি করছি, সে যদি ধ্বংস না হয়ে যায়, আমি এক বাবের বেটালে, সে যদি ধ্বংস না হয়ে যায়, সেই আটঘাট বাইতিয়া করছি, সেই আটঘাট বাইতিয়া করছি। পারাবো কোনদি? আরে আসনে যে তোকে বন্দি করছি, তুই কে? তুই জিন্নাত জাত, তোর 14 গোষ্ঠী আসলেও এই আসন ভেদ করার ক্ষমতা তুই নাই। পারাবো কোনদি? শোন, তোকে আমি লাস্ট একটা সুযোগ দিব, তোকে লাস্ট একটা সুযোগ দিব। তুই আমার প্রশ্নের উত্তর দিব, আর না হলে আমি আসন ঘুরনি বান মারি তোকে আমি শেষ করে দিব। আমাকে শেষ হয়ে তুই কি করবো? আমাকে তুই আমার কথার উত্তর দিব যে, তুই আমার কথার উত্তর দিব যে। তোর কথার উত্তর দিলে তুই এখানে আমাকে মারি ফেলাবো। হ্যাঁ, কত আর জোরে আমি কও, কত যদি- জোরে কও। আমি যদি উত্তর না দিই, হ্যাঁ তুই আমাকে এখানে মারি ফেলাবো। হ্যাঁ আর যদি উত্তর দিই, হ্যাঁ। তাহলে আমি ওখানে গেলেও আমি শেষ। তাহলে আমি যাবো কোথায়? আচ্ছা আচ্ছা, আমি যাবো তোকে কোথায়? যদি আমার সাথে রাখি দি, তোর সাথে রাখি তোর দিলে জান কি? যদি আমি, তোর জান যদি আমি বাঁচানির দায়িত্ব লই, হ্যাঁ? তোর জান যদি আমি বাঁচানির দায়িত্ব লই। লিবু হ্যাঁ, সত্যি? কথা দিন এই যে অগ্নিশিখা দ্বারা ইয়া। আচ্ছা তাহলে ক কি শোন। জানতে চাস? ক তুই ক। তুই যে সাব্বিরের বাড়িতে আসু, হ্যাঁ, কয়জন আসু? আমার তো কওয়া নিষেধ রে। আবার কয় কয়া আমার তো নিষেধ, কওয়া নিষেধ। আবার কয় এই! কয়া নিষেধ। দাঁড়া দাঁড়া কয়া ভালো করে, তোর জানের দায়িত্ব আমি লিনি, তোর জানের দায়িত্ব আমি লিনি। দাঁড়া, আমাকে একটু ভাব দে দে। ভাবার কোন এখানে, ভাবার কোনো ইয়া নাই, ভাবার কোন। আমাকে ভাব দে দে, ভাব দে দে রে, একটু ভাব এই দে যে দে। আংটিটা আমার উস্তাদ দাঁড়া। দিছে ঈদ উপলক্ষে, সাধন করা আংটি, তাই? সাধন করা আংটি, আংটি কিছু করিস না, সাধন করা আংটি আমার উস্তাদ দিছে আমাক। করিস না। আমার উস্তাদ ঈদে ঈদে এই যে এইটা আমাকে গিফট করেছে। দেখি এই যে আগুন, একটু হাত দাও, হাত দাও, একটু হাত দাও, একটু হাত দাও, একটু হাত দাও, দেখো তো, দেখো, দাও একটু হাত দাও, দাও কাছে লিয়ে ওরম করো, একটু হাত দাও। পড়ে যাবো। শোন, তোর সাথে আমি বেশি কথা বলতে পারবো না, ক তোর কাছে অনুরোধ করতেছি। ভাই, অনুরোধটা কিসের জন্য করতেছি? ক তোকে আমি হয় বোতল বন্দি করব, আর নাহলে করি বন্ধ করব, আর নাহলে পুতুল বন্ধ করব, আর নাহলে ঘুরন্তি বান মারি ফেলা দিব। না না না, আমাকে এসব এই কিছু এই বলিস না। অনুরোধটা করতেছি তোর কাছে। তুই আমার কথা না শুনলে তোর কাছে অনুরোধ করি, তোর পান্ডা আমি লই লিব। না না না, এন কোনটা চাস তুই কবা বা ক। অগ্নিশিখা দ্বারা কইছো যে আমার প্রাণ তুই রক্ষা করবি। হ্যাঁ, তোর পান আমি রক্ষা করব, কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না যে। আচ্ছা, শোনা, ক, ক। তুই ওই সাব্বিরের বাড়িত হ্যাঁ, কিসের জন্য থাকিস, আমাকে আর কয়জন রাখিছে। আছু? আমাকে রাখিছে। তোকে রাখিছে, হ্যাঁ। কয়জন আছু? আছে মেলা কয়জন? মেলা কয়জন, কয়জন তোর নাম নাই? আছে কয়জন? 14 জন। 14 জন আছে। হ্যাঁ। 14 জনের ভিতরে কি তুই সেরা? না, হ্যাঁ, এই যে এবির গান ক্লিয়ার হইলো শোনা, আমি তো বুঝতে পারছি। তুমি তুই হলে, কিভাবে বুঝলি? তুমি হলে চেলা, তুই কিভাবে তুমি বুঝলি? হলে 9 নাম্বার, হ্যাঁ। তুমি হলে 9 নাম্বার, সব জানে রে। তুমি 9 নাম্বার। তুই সব কি আছে? হ্যাঁ, তুমি হলে 9 নাম্বার, 14 নাম্বারের ভিতরে তুমি 9 নাম্বার। আচ্ছা, 14 তোকে একটা নাম্বার অনুরোধ করি। হ্যাঁ, অনুরোধ কর। তুই আমাকে ডাকছো। হ্যাঁ,
তুই আমার সর্দারে ডাকিস নি রে। তোর সর্দারে ডাকলে কি হবে? তুই আমার সর্দারে কে, ডাকিস আমার পাওয়ার সম্পর্কে তোর এখনো ধারণা হয় না? সাব্বিরের বাড়িতে কয়জন আছে, হ্যাঁ কেউ বাঁচতে পারবি না। কে? বসবাস তো করতেই পারতেছে না। হ্যাঁ বসবাস করতে লাগলে কি হচ্ছে? আচ্ছা যা হচ্ছে হচ্ছে শোন, হ্যাঁ, আমার শক্তি সম্পর্কে তুই ধারণা হয়েছে তোর? হ্যাঁ ধারণা হয়েছে, হইছে, হইছে। বুঝতে পারিছু। এখন তোরা যে 14 জন আসু, তার ভিতরে তুই 9 নাম্বার, তোর শক্তি একটু বেশি। তোর এই যে 14 নাম্বার যে ব্যক্তিরা আছে, জিন্নাত জাত, 14 নাম্বার জিন, সে তার জাত কি? তার জাত আমি জানি, কিন্তু তোর মুখ দিয়ে কত হবি? তোর জাত কিন্তু কইসনি, ক তার জাত কি? ক ক তার জাত কি? সিলাত। সিলাত জাত, তার জাতটা সিলাত। তাকে ভয়ঙ্কর। ভয়ঙ্কর জাত, আল্লাহ তাই ভয়ঙ্কর। হাই রে ভয়ঙ্কর রে সিলাত জাত। অমিত, আমার সাথে থাকা অবস্থা সিলাত জাত দেখি যাও। হ্যাঁ অমিত, হ্যাঁ বলেন। কথা বলো না কেন? সিলাত জাত দেখছাও? না তো। তারা খুব ভয়ঙ্কর হয়, সেকেন্ডে 3 বার রূপ ধারণ করতে পারে, এমন যে একটা জাত। তে তোর ওই উস্তাদেক হাজির করতে কি কি লাগবি বস একটু কত দেখি। আবার উৎসাহে হাজির করবো কে? আমি সমাধান তোক করে যেরম দিচ্ছি। পাইলিং দিছি, তোর যেরম পাইলিং দিছি, তোর উস্তাদেকে এরম পাইলিং দিব। হে তোক যেরম দিছি, তোর আমি উস্তাদেকে সমস্যার বাঁশ সমাধান দিব। করে এই যে এই দিচ্ছি, মাথা বাপ। দিব, এই মাথা দিব, এই মাথা দিলে লাভ হবে, এই বেকামুড়ি দিব, আমি সমাধান বেকামুড়ি করে দিচ্ছি, ঠেলি আমি দিব। সমাধান করে দিচ্ছি। কি সমাধান করবো তুই? সমাধান তুই করবো। সমাধান করবো? আমি তুই সমাধান তো 9 করবো। নাম্বারে আছো, তুই সমাধান কি ভাই করবো? তাহলে আমার ওস্তাদে ডাকিস কে? তোর উস্তাদেকে আমার লাগবে, আমার ওস্তাদে তোর ডাকিস উস্তাদেকে নি। আমার লাগবে। হে আমার ওস্তাদে ডাকিস নি রে, মর তো যাবো। ভালো করে করছি শুন, মর যাবো, মর যাবো। আমি কইছি হয় পুতুল বন্দি করবো, নাহলে করি বন্ধ করবো, নাহলে তাবিজ বন্ধ করবো, নাহলে বোতল বন্ধ করবো, নাহলে ঘোরানি বান মারবো, আর নাহলে বাতি বান মারবো, আর নাহলে বাতি বন্ধ করবো। ক তোর উস্তাদে কি কি হাজির করতে কি কি লাগবে? ক তোর ঠাইনে আমি কিছু শুনবো না, তোর উস্তাদ ঠাইনে এখন শুনবো। তোর ঠাইনে আমার শোনার এখন সময় নাই। কত উস্তাদে হাজির করতে কি কি লাগবে? ক কবু না উঠবো, কবু না উঠবো, কবু না, আর একবার কবু, কবু না ক তোর উস্তাদে হাজির করতে কি কি লাগবে? তোর পানের দায়িত্ব আমি লিনি। হ্যাঁ ওই যে গাছে রঙাইনি আছে দেখছু, এই গাছে তোকে আমি বন্দি করে থবো, যে একদিন তোর উস্তাদে সাইজ না করতে পারবো, একদিন এই এরিয়ার ভিতরে এই গাছ বন্দি হয়ে তুই থাকবো। কত উস্তাদে হাজির করতে কি কি লাগবে? আমার ওস্তাদে হাজির করতে হ্যাঁ প্রথমত হ্যাঁ প্রথমত কি? একটা লাল গরু। লাল গরু। গরু গরু লা গরু। হ্যাঁ তো গরু লাল গরু কি? লাল লাল গরু 4 ঠ্যাং। চায়ের মানে লাল গরুর এই চায়ের এখানে থাকে না, এই ঠ্যাং। ঠ্যাং। হ্যাঁ ঠ্যাং লাগবে। তো 4 আসনের হ্যাঁ 4 কোনায় রাখবো। আসনের চায়ের কোনায় না, যে এরিয়া আছে এরিয়া না, 4 কোনায়। চায়ের কোনায় রাখবো। তুই আসনে বাইরেও রাখতে পারিস, হ্যাঁ। সমস্যা নাই গো। আচ্ছা সেটি আমি বুঝে নিব নি কতি রাখা তুই লাগা। রাখবো। হ্যাঁ তারপর? রাখার পরে হ্যাঁ আমি তোকে হ্যাঁ 2টা মন্ত্র বলবো কানে কানে। দুইটা বলবো, আর আর কিছু মন্তর নাই? আছে? সব কানে কানে বলবো। তোর কাছে আরো লোক নাই? আচ্ছা লোক আছে, আচ্ছা থাম, আমি আসতেছি থাম। হ্যাঁ, তুই আমার আসিস, কানে তোর কানে কথা বল। এই যে খুলে আসতেছি সব। এত ভয় করলে তো হয় না রে, এত ভয় করলে হয় না, তো একটা মরি যায় মাই। ক ভালো করে করছে, সব খুলে আইছে এখন। আমার ধর আমার গা হাত ছু, হাত ছু। কিছু আছে? কিছু আছে? চল, এত ভয় করিস কা? এত ভয় করিস কা? এত ভয় করিস কা? এত ভয় করলে হবে? এত ভয় শুধাও কা? হে সব খুলে আইছি, তোকে দেখাচ্ছি নি। কানে 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 কানে। আবার এরকম করে কথা কইস। ক ভালো করে করছিস ক। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই কটা মন্ত্র এই মন্ত্র পাঠ করতে হবে। পাঠ করলে আমার ওস্তাদ, এই শোন আমি কই। আমার ওস্তাদ জ্বরের মতো হ্যাঁ তোর এই আসনে আসবি, জ্বরের মতো। এই সাইডি কিন্তু তুই আসন টিকা থাম, আমার কথা শুন। তুই আসন টিকা রাখতে বলা। কি কয় রে আসন টিকা রাখতে পারলাম তো আসন পাগল। টিকা রাখতে আচ্ছা সিধা পরের বিষয়, সিধা পরের বিষয়। কা সাইড লাল গরুর সাইড দি পায়ের এই ঠ্যাং আঙিনার চার কোনায় রাখতে হবে। রাখি ওই ঠ্যাংয়ের উপরে বাতি দিতে হবে, দেওয়ার পরে আসন দিতে হবে। আসন দি সেই আসনে ওই চার ঠ্যাংয়ের উপর ভক্তি চুম্বন করি, আকর্ষণ করি তোর ওই ছিলাত যা তুই 14 নাম্বার জিন তাক লিয়ে আসতে হবে। আর এখন যদি তোকে আমি ছাড়ি দিই, তুই যে ওখানে যাস তাহলে তোকে শেষ করে দিবি। এই জন্য তোর পানের দায়িত্ব আমি, যেহেতু এই আগুন ছুঁই কসম খাইছি, তোর পানের দায়িত্ব আমি লিখছি। তোকে এই গাছে বন্দি করে আমার দিচ্ছি। বন্দি কেন? তোকে যে বন্দি না করলে যে তোকে সিলেন লাগান লিজা খায় ফেলাবি, বুঝিস নি কে? তুই তাহলে এই কাজ হওয়ার পর আমাকে ছাড়ি দেবো। কাজ হওয়ার পরে তোর উস্তাদেরকে সাইজ করবো, করে তোকে মুক্তি করে দেবো। তুই যে পান্তে যাস জাগা। আচ্ছা আচ্ছা লে। আচ্ছা
আচ্ছা তাহলে তুই আমাকে এখন চাই দিচ্ছ হ্যাঁ তোকে এই গাছে ছাইরিলে গাছে গাছে থুসছি গাছে। আমার কাছে বন্ধে আমার জীবনটা বন্ধে ইয়া মালিক। তানভীর 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 উঠো ভাই উঠো, একটু পানি খাও, পানি খাও, একটু পানি খাও, একটু পানি খাও, একটু পানি খাও, একটু পানি খাও। হ্যাঁ এখানে বসো, এখানে বসো। শেষ আমি হ্যাঁ তুমি এমনি তোমার শরীরের যা তুমি করো না, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, আপনারা তো সবই দেখলেন। সাব্বির ভাই, আপনি দেখলেন যে আপনার বাড়িতে 14টা জিন আছে। কিসের জন্য আছে? এটা 9 নাম্বার জিন। এটা কিন্তু কিছু বলতে পারলো না। আর এদিকে আমি যদি বেশি টর্চারিং করি তাহলে বাদ বাকি যে 13টা আছে এটা আপনাদের ধরেন পান্নাসেরও ক্ষতি করতে পারে, এবং কি করবি তা বুঝতে পারতেছি না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমার এই 4টি লাল গরুর 4টি পায়ের ঠ্যাং জোগাতে হবে। আরও কানে কানে যেগুলি বললো এগুলি তার সবার মাধ্যমে বলা যায় না, আপনাকে আমি বলবো নি, বললে ওই জিনিসগুলি জোগায় অতি তাড়াতাড়ি আপনার এই কাজের সমস্যাটা সমাধান দেব। তাহলে আপনি কালকে বলেন, আমি কালকেই দিয়ে দিব। তো তানভীরের অবস্থাও যেহেতু খারাপ, আসলে অ্যাক্সিডেন্ট করছে, আমিও অ্যাক্সিডেন্ট করছি, আমাদের দুইজনেই হসপিটালে ভর্তি ছিলাম 2 দিন। থাকার পরে আমাদের গায়ে স্যালাইন চলছে, চলার পরে আমাদের শরীরটা নার্ভাস। তারপরেও দেখেন একটা জিন হাজির করলে তো আর তার সাথে নম করা যায় না। ওই যে যাকে যে ফুল দিয়ে পূজা করলে সন্তুষ্ট তাকে সে ফুল দিয়ে পূজা করতে হয়। তো আমি আবারও বলছি, যাদের যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা কথা, ওই নাম্বারে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যদি ফোন দিয়ে আমাকে না পান, তানভীর ফোন ধরবি, তানভীরের ভাইয়ের সাথে সব বিস্তারিত সব কিছু কথা বলি, আমার সাথে কথা বললে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।